গল্প ঘড়ির কণ্ঠস্বর। রাত 12টা। একাকী রাফি তার গ্রামের পুরনো পিতৃপুরুষের বাড়িতে এসে উঠেছে। বাড়িটা এখন কেউ ব্যবহার করে না, দীর্ঘ 30 বছর ধরে পরিত্যক্ত। বাড়ির ভেতর ঢুকে আলো জ্বালাতে গিয়ে রাফি লক্ষ্য করল শুধু একটি ঘরের বাতি জ্বলল, বাকিগুলো কাজ করল না। সে ভাবল পুরনো বাড়ি, স্বাভাবিকই তো। কিন্তু আসল কাহিনী শুরু হলো মাঝরাতে। সে হঠাৎ শুনতে পেল টিক টিক টিক, ঘড়ির শব্দ। কিন্তু সে তো কোনো ঘড়ি টানায়নি এখানে। তবু শব্দটা বাড়তেই লাগল। টিক টিক টিক। থামো। তারপর এক কাঁপানো কণ্ঠ বলল, সময় কেউ আটকে রাখতে পারে না, রাফি। রাফি হতবাক হয়ে তাকাল। দেয়ালে হঠাৎ এক পুরনো ঘড়ি ফুটে উঠল, যেটা সে কখনো টানায়নি। ঘড়ির কাঁটা উল্টো ঘুরছে। সে দরজা দিয়ে দৌড়াতে গেল, কিন্তু দরজা বন্ধ, তালা লাগানো। তখন ঘড়ির কণ্ঠ আবার বলল, যে সময়ের মূল্য দেয় না তার জীবন আটকে পড়ে চিরকাল। সকালে যখন গ্রামের লোকজন এসে দরজা খুলে দেখে রাফি অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে। সে কিছুই মনে করতে পারে না, শুধু একটা কথা ঘুরে ফিরে মনে পড়ে, সময়কে সম্মান করো, না হলে সময় তোমাকে ভুলে যাবে।